মেডিকেল ভিসায় আপনি বিদেশ গিয়ে ট্রিটমেন্ট করতে চাচ্ছেন, আমরা সহযোগিতা করছি। আপনার সিঙ্গাপুর যান, মালয়েশিয়া যান, থাইল্যান্ড যান, চায়না যান বা ইন্ডিয়া যান, ইন্ডিয়া গেলেও সহযোগিতা করছেন, অন্যদিকে গেলেও সহযোগিতা করছেন। ইন্ডিয়া আমরা কেন বেশি যাই? কারণ এখানে খরচ কম হয়, অল্প খরচে ভালো ট্রিটমেন্ট করতে চাই। বাংলাদেশে যেহেতু ভালো ট্রিটমেন্ট আমরা করতে পারি না, মানসম্মত ট্রিটমেন্ট পাই না, বাধ্য হয়ে আমরা আরেকটু অল্প একটু খরচ বাড়িয়ে আমরা ইন্ডিয়া যেতে চাই। যদি চায়না যাই, বিমান ভাড়া 60,000 টাকা লাগবে, থাইল্যান্ড গেলেও 45,000 লাগবে, মালয়েশিয়া সিঙ্গাপুর গেলেও সেম 50-55,000 করে বিমান ভাড়া লাগবে। ওই ক্ষেত্রে আমরা বিমান ভাড়াটা যেন না লাগে, কম খরচে ইন্ডিয়া গিয়ে ট্রিটমেন্ট করতে চাই। ট্রিটমেন্ট যদি সব সমানও হয় তাহলে তো ইন্ডিয়া বিমান ভাড়া লাগছে না। থাইল্যান্ডের ট্রিটমেন্ট আর ইন্ডিয়ার ট্রিটমেন্ট প্রায় 4 গুণ পার্থক্য। যদি থাইল্যান্ডে 1 লাখ লাগে, ইন্ডিয়াতে 25,000 হয়ে যাবে, এরকম। এখন ইন্ডিয়াতে যেহেতু আমরা অল্প খরচে যেতে চাচ্ছি, এর মাঝে আমি একটু বলি, যদি কেউ মানে টাকার অভাবে ট্রিটমেন্ট করতে পারছেন না, আমরা চেষ্টা করব আপনাদের সহযোগিতা করার জন্য। শুধু এটা বলে রাখলাম, টাকার অভাবে ট্রিটমেন্ট করতে পারছেন না, আমরা সহযোগিতা করব। এখন এখানে তো আমরা তো ব্যবসা করছি, সবার কাছে তো ব্যবসার প্রয়োজন নাই, ব্যবসা ছাড়া তো অফিস চালানো যাবে না। নিজের বাবার সম্পত্তি বিক্রি করতে কেউ করে না। এই পর্যন্ত যারা কাজ করছে, যারা এই মানে মেডিকেল ট্যুরিজম নিয়ে কাজ করছে, কেউ কি নিজের পকেটে টাকা দিয়ে রোগীদের সার্ভিস দিচ্ছে? ডাক্তার যখন ট্রিটমেন্ট করে তখন কি ফ্রি ট্রিটমেন্ট করে কিনা? অ্যাডভোকেট যখন এই এই আইনি সহায়তা দেয়, উনি কি ফ্রি আইনি সহায়তা দেয়? যিনি বিচারক, উনি কিন্তু ফ্রি গিয়ে এই আমাদের বিচার ব্যবস্থার কাজ চালায় না, আমাদেরকে কাউকে শাস্তি দেয়, এটা কিন্তু করে না। তার মানে এটা কি? এটা হচ্ছে মানে আমাদের একটা সার্ভিস চার্জ দিচ্ছি। সার্ভিস চার্জটা একটা নির্দিষ্ট পরিশ্রমের বিনিময়ে সার্ভিস চার্জ দিচ্ছি। এখন এখানে অনেকে দোভাষীর প্রয়োজন হয়, অনেকে কিভাবে ভিসা করতে হবে জানে না, অনেকে বুঝতেই পারে না যে কোন হাসপাতালে গেলে তাদের প্রকৃত ট্রিটমেন্টটা করতে পারবে, এই রোগের জন্য কোন হাসপাতাল বেস্ট হবে, কম খরচে হাসপাতালে ট্রিটমেন্ট করা যাবে, এগুলো কিন্তু আমরা করি। বুঝেন হিসাবটা? কোন হাসপাতালে গেলে কি হবে, কোন জায়গায় গেলে মানে আমরা ভালো সুবিধা পাবো, এটা কিন্তু আপনাদের সোজা কথা মানে বহু লোকজন আছে বুঝে না। আমরা তো কথা বলি, গ্রামের সাধারণ লোকদেরকে কথা বলি। মানে অনেকটা যদি কেউ বলে যে আপনি অ্যাপোলোতে যান, অ্যাপোলোতে এর মধ্যে হয়ে যাবে, আপনার 5 লাখ 7 লাখে হয়ে যাবে। লোকজন যাচ্ছে অ্যাপোলোতে, গিয়ে দেখছে যে 8 লাখ 10 লাখ খরচ হচ্ছে। এখন তারা জানে না, দেখা গেলো অ্যাপোলোতে গেল, এটা খরচ হলো, কিন্তু তার টার্গেট হচ্ছে আর কম খরচে ট্রিটমেন্ট করবে, অথবা ওরকম তার সামর্থ্য নাই। এখন এরকম অনেকের সামর্থ্য না থাকলে তার 10 লাখ খরচ হচ্ছে, তার 8 লাখ দেওয়ার সামর্থ্য হচ্ছে বা 7 লাখ দেওয়ার সামর্থ্য হচ্ছে। বাকিটা আমরা হাসপাতালের সাথে কথা বলি বা যেভাবে করি আমরা একটা রিকোয়েস্ট করে যতটুকু কমানো যায় সেটা আমরা চেষ্টা করবো, অথবা তার সামর্থ্য অনুযায়ী কোন হাসপাতালে গেলে ট্রিটমেন্ট করা যাবে সেটা আমরা করে দিব। সব রোগীর ক্ষেত্রে যে আমরা বিজনেস করব, দেখেন এখানে বলি, এটা লুকোচুরির কিছু নাই। আমরা সামান্য একটা চার্জ নিচ্ছি, সেটা হাসপাতাল দিচ্ছে। কেন দিচ্ছে? হাসপাতালের হয়ে আমরা কাজ করছি, আমরা কিন্তু রুগীদের না। ওই হাসপাতালের হয়ে কাজ করছি, আমাদের একটা নির্দিষ্ট পারিশ্রমিক তারা দিচ্ছে, ওইভাবে আমরা তাদের নিয়ে যাচ্ছি। কিন্তু একটা বিষয় মাথায় রাখবেন, মানবিক বিষয়টা এখানে মুখ্য আমাদের ক্ষেত্রে। বাকিরা কি করে জানি না। আমরা কিন্তু চেষ্টা করি যে একজন মানুষকে সেবা দেওয়া যায় কিভাবে, বিভিন্নভাবে সেবা দেওয়া যায়। বললাম তো অনেকভাবে সেবা, আমরা সেটা চেষ্টা করি। এরপর আমাদের মানে আপনার ট্রান্সপোর্টের ক্ষেত্রে অনেকে বুঝতে পারে না, ভেলোর যাবে কিভাবে যাবে বুঝতে পারে না। ভেলোর ধরেন যে 10 তারিখে এই ধরেন 30 তারিখ তার ডাক্তার আছে, সে আজকে টিকিট কাটতে চাচ্ছে, উনি কিন্তু ভিসা পেয়েছে 2 মাস আগে। উনি এইটা বুঝতেই পারে না যে এই 5 দিন আগে ভেলোরের টিকিট পাওয়া, সিএমসি টিকিট পাওয়া যাবে না। যদি সিএমসি টিকিট পাওয়া না যায় তখন কি করবে? বুঝলেন বিষয়টা? যদি সিএমসি টিকিট পাওয়া না যায় তখন তারা নরমালি মানে বিমানে যাওয়ার চেষ্টা করে, ঢাকা থেকে চেন্নাই হয়ে, তারপর ভেলোর যাবে, অথবা ঢাকা থেকে কলকাতা যাবে, বিমান এই টিকিট তো পাওয়া যাচ্ছে না, ভিন্নভাবে বিমানে যাওয়ার চেষ্টা করবে। এটা অনেক খরচ বেড়ে যায়। যদি তারা জানতো যে 2 মাস আগে কাটলে রেগুলার টিকিট পাওয়া যায়, বা অনেক সময় ফরেন টিকিট ট্রাই করে, ফরেন টিকিট 12 থেকে 15 দিন বা 20 দিনের আগে পাওয়া যায় না ভেলোরে, সিএমসিতে যদি কেউ যেতে চায়। তাহলে এগুলো যদি পাওয়া না যায়, ওই ক্ষেত্রে কি হয়? মানে মানুষ এক্সট্রা বেশি খরচ দিচ্ছে। আমরা কিন্তু এই সার্ভিসগুলো দিচ্ছি, আপনাদেরকে ফ্রি সার্ভিস দিচ্ছি, এগুলো ফ্রি সাজেশন দিচ্ছি। তবে একটা বিষয় মাথায় রাখবেন, আপনাদের অনেকের সাজেশন হোয়াটসঅ্যাপে বা ফোনে নিয়ে নিতে চান, দয়া করে সেটা করবেন না। আমাদের প্রচুর ফোনে চাপ থাকে, যাদের সার্ভিস দেয় প্রপার সার্ভিস। আপনাদের যদি মনে করেন যে আপনি নোয়াখালী আছেন, নোয়াখালী থেকে এখানে আসতে কষ্ট হবে, আমি ফ্রি সার্ভিসটা নিয়ে দিই। কি ধরনের ফ্রি সার্ভিস? যেমন আপনি এক জায়গায় ভিসা করতে দিয়েছেন, সে একটা ভুল করেছে, সেই ভুলটা আপনি বলেন যে ভাই এই ভুলটা করেছে, আমার ভিসাটা হবে? এটা কিন্তু প্রশ্ন, অনেকে প্রশ্ন করে। এখন আমি বলবো যে ভাই, আপনি যেখানে এগুলো আবেদন করিয়েছেন নিশ্চয়ই তাকে ট্রাস্ট করে গিয়েছেন,
তাকে জিজ্ঞেস করুন, উনি তো ভালো জানেন, কারণ ওনার কাছে আপনার আবেদন থেকে শুরু করে সবকিছু কিন্তু ওনার কাছে তথ্য আছে, আমার কাছে কিচ্ছু নাই। আপনি হঠাৎ করে বললেন, আমি কিন্তু এর উত্তর দিতে পারি না, আমি কিন্তু জানি না, জানলে তো আমি উত্তর দিব। বাধ্য হয়ে আপনাকে ডিনাই করতে হয়, তখন বলে যে আপনি চলে আসেন অথবা আপনার ফাইলপত্রগুলো নেন। এখন অনেকে বলে যে ভাই এত দূর থেকে কিভাবে আসবো, এখন আপনি সার্ভিস নেবেন এক জায়গায়, ফ্রি সার্ভিসটা নেওয়ার জন্য আমার কাছে আসবেন, ভাই আমি কতক্ষণ ফ্রি সার্ভিস দিব? যদি আপনাদের ফ্রি সার্ভিস নিতেই হয়, আমাদের অফিসে অনেক ছেলেপেলে আছে আপনাদের সার্ভিস দিবে, আসেন, কষ্ট করে আসেন, সার্ভিসটা নেন। যদি কষ্ট করতে না পারেন তাহলে আমাদেরকে হোয়াটসঅ্যাপে ভাই এভাবে দিলে আমরা দিতে পারবো না, এটা আপনাদের অনুরোধ, সহজ কথা। এটা আমরা তো ভাই অফিস চালাই, শুধু দিনে 200 মেসেজ আসলো, দেখা গেলো যে 50টা মেসেজ এরকম ফ্রি সার্ভিস, 50টা সার্ভিস দিতে গেলে আমাদের দিনে 3 ভাগের 1 ভাগ সময় শেষ, তাহলে বাকি 2 ভাগ সময় তো ওদেরকে দিতে পারছি না, তাহলে আমরা কি করব? এই হচ্ছে হিসাব। এখন যারা মানে ট্রিটমেন্ট করতে চান বা যারা দিল্লিতে যাবেন, কিভাবে শর্টকাটে যাওয়া যায় সেই ব্যবস্থাটা কিন্তু আমরা সাজেশন দিচ্ছি বা টিকিট কেটেছি আমরা। এই ভিসা হওয়ার পর, মেডিকেল ভিসা হওয়ার পর কিন্তু কিভাবে গেলে কম খরচে আপনারা পৌঁছতে পারবেন, ওখান থেকে কিভাবে কম খরচে আসতে পারেন, সে সমস্ত সাজেশন কিন্তু আমরা দিয়ে দিই। আমাদের সাথে যদি কাজ করেন, এগুলো কিন্তু ফ্রি সার্ভিস দিই। কিভাবে গেলে বর্ডারে ঝামেলা হবে না সেটা কিন্তু আমরা ফ্রি সার্ভিস দিয়ে দিই। এখন আমরা তো এইসব ফ্রি সার্ভিস দিচ্ছি, বিনিময়ে আমরা কিছু কাজ চাচ্ছি যেন আপনারা আমাদের কাছে কাজ করতে আসেন, আমরা যেন কিছু একটা পারিশ্রমিক পাই। তা নাহলে তো আমরা চলতে পারবো না। আমরা তো আর এখানে চুরি করতে আসি, বাটপারি করতে আসি, ধান্দা করতে আসি নাই। আমার বিরুদ্ধে যারা নেগেটিভ কমেন্টস করে, দেখবেন যে অনেকে বলবে যে কমিশন খাচ্ছে। এরা জানে কি করে? আমি কমিশন পেয়েছি, তারা কি করে জানে? তার মানে তারা এই কাজটা করে। তারা এই কাজটা যেমন আমি তো আগে জানতাম না যে আমরা এই হাসপাতালে লোক দিলে আমাদের একটা পারিশ্রমিক তারা দেয়, কমিশন দেয়, হাসপাতাল কর্তৃপক্ষ দেয়, আগে জানতাম না। এখন কাজ করার পর জানি। তার মানে ওরা কি করে জানে? ওরা নিশ্চয়ই কাজ করে। কাজ করে বলে ওদের ভাত নষ্ট হবে এবং রোগীদের কাছ থেকে বেশি টাকা তারা নিতে পারবে না। এই কারণে আমাদের বিপক্ষ বলে আর কিছু না। ভালো থাকবেন, শেয়ার দিন ভিডিওটা।